আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখতে যাচ্ছি প্রায় 5 মিলিয়ন বছর আগের, মানে প্রায় 50 লক্ষ বছরের পুরাতন একটি গুহা। গুহাটির নাম তুলুমতাশ গুহা, যেটি তুরস্কের আঙ্কারা প্রদেশের গোলবাসী জেলার তুলুমতাশ গ্রামে অবস্থিত। এটি আঙ্কারা শহরের সিটি সেন্টার থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। দেখেন গাইস, এখানকার রোডস হাউ নাইস। এরকম রোডসে গাড়ি চালানোর পরে আপনার কি কখনো মনে চাবে যে ঢাকা শহরে ওই যানজটের ভিতরে আপনি গাড়ি চালান? কখনোই না। কি সুন্দর এখানকার, বিশেষ করে এখানকার রাস্তা, ওয়েদার, আর হচ্ছে এখানকার কিছু ড্রাই ফ্রুটস। সাইন দেখে মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি। ওই যে দূরে একটু গ্রাম দেখা যাচ্ছে। আমরা চলে আসছি তুলতুমাশ গুহার সামনে। খুব সুন্দর খোলামেলা একটি জায়গায় এসেই মনটা ভরে গেল। এটা হলো গুহাটির প্রবেশ মুখ, সম্ভবত সামনেই টিকিট কাউন্টার। আমরা এখন ভিতরে যাব। পার্কিং স্পেসের পাশেই খুব সুন্দর বসার জায়গা। এখানে সম্ভবত ছুটির দিনগুলোতে পিকনিক করতে আসে সবাই। বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, বাচ্চারাও অনেক আনন্দ করে। চারিদিকে খোলামেলা, শীতের সময় এই জন্য হয়তো এখানে খালি মাঠ। সামার সিজন বা অন্য সময় আসলে হয়তো এখানে গমের চাষ বা গমের ক্ষেত দেখা যেত। এখানে সবচেয়ে ভালো লাগেছে প্রচুর পার্কিং স্পেস, গাড়ি রাখার কোনো ঝামেলা নেই। আমার মতো নতুন গাড়ি চালকদের জন্য কোনো স্পটে গেলে প্রথম টেনশনের বিষয় হলো গাড়ি পার্কিং করা। তো আঙ্কারা শহরের বাইরে কোথাও ঘুরতে গেলে এই টেনশনটা করতে হয় না। আমরা এখন কেভের এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করব। গুহাটি অনেক বছর আগেও উদ্ধার করলেও সম্ভবত 2022 সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এন্ট্রান্স গেটের শুরুতেই এই ক্যাফেটি। টিকিট কাউন্টার, বড়দের জন্য 50 টিএল আর স্টুডেন্টের জন্য 25 টিএল। ঢোকার টিকিট কেটে ফেললাম, এখন আমরা ভিতরে ঢুকবো। এই যে গুহা, আমরা এখন গুহার ভিতরে ঢুকতে যাচ্ছি। এটি একটি প্রাকৃতিক গুহা। প্রায় 50 লক্ষ বছর পুরাতন গুহায় প্রবেশ করছি। 5 মিলিয়ন বছর আগের গুহা। বিশ্বাস করা যায়? ভাবতেই অবাক লাগে যে এখানে কত শত হাজার বছর আগে কোনো না কোনো মানুষের পদচারণা ছিল এক সময়। পুরো লোমহর্ষক লাগছে। আঙ্কারা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই গুহাটি অবস্থিত। এক সময় মানুষ এখানে কিভাবে বাস করত। 550 মিটার দীর্ঘ এই গুহাটি
তুরস্কের বেশিরভাগ জায়গায় পাহাড়ি এলাকা, তাই এখানে রাস্তাঘাট বানানোর সময় ডিনামাইট ব্যবহার করা হতো। তেমনি 1992 সালে আঙ্কারা রিং রোড বানানোর সময় ডিনামাইট ব্যবহার করা হলে এই প্রাচীন প্রাকৃতিক গুহাটির সন্ধান মেলে। এই গুহার দেওয়ালের গায়ে লবণ দেখতে পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে লবণ চুয়ে চুয়ে বরফের মতো শক্ত হয়ে রয়েছে। পুরানো প্রাকৃতিক গুহা দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম। এর ভিতরে ঘুরে বেড়ালে অন্যরকম একটি অনুভূতি কাজ করে। দেখতে পাচ্ছেন দেয়ালের গায়ে কত কত লবণ লেগে আছে। সব লবণ, পাহাড়ের গায়ে শুধু লবণ।
গুয়াহাটির পাশের এই সুভিনিয়ার শপ থেকে আপনি কিছু গিফট কিনতে পারেন। এখানে ছেলেদের এবং মেয়েদের নামাজ পড়ার জন্য মসজিদও রয়েছে। তুরস্কের এই বিষয়টা খুব ভালো লাগে, সবখানেই যেখানে ঘুরতে যান না কেন নামাজ পড়ার জন্য মসজিদ পাবেন। শীতের প্রকোপে সবকিছু কেমন যেন শুষ্ক এবং মলিন হয়ে রয়েছে। সামার সিজনে আসলে দৃশ্যগুলো অন্যরকম হতো। এখন বাড়ি ফেরার পালা। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।